welcome all of you to this Indian Museum program. Few days back, I got a phone call from my friend Indrani, and he told me about this program. And the name of the program where heritage legacy meets heritage. So when we are talking about heritage, so we are at the Indian Museum, the biggest heritage in Kolkata, in fact in our country, because you know that this is the... Never ever aware of which family I belong to, because from my childhood I have seen wherever my father went, he was involved. লোকে ভিড় করে আসতো, আর আমার ছোটবেলা থেকে আইডিয়া ছিল যে সব বাবাদের দেখতেই বোধহয় এরকম ভিড় করে লোকে আসে, কারণ বাড়িতে আমার বাবা মা কাকা কাকিমা লক্ষ্মী শঙ্কর আমার কাকার মানে সবাই they were so down to earth, they were so unlike celebrities, মানে কোনো দিন মনে হয়নি that I belong to a celebrity family, or I was never told that you belong to this family, so you have to carry on the tradition. Nothing. I was never forced to do anything. আমার বাবা সবসময় বলতেন যে ছোটবেলা থেকে যখন নাচ হচ্ছে চারিদিকে আমাকে ছেড়ে দেওয়া হতো, আমি তাদের মধ্যে নেচে বেড়াতাম। আমার বাবা চুপ করে দেখতেন এবং ওদের বলে দিতেন যে তোমরা সাবধানে থেকো, হোঁচট খেও না। তো ওইভাবেই আমি নাচ করেছি। তারপরে বাবা বলতেন আচ্ছা এবার আমরা বসি দেখি যে কে কি ভুল করছে, কে ভালো করছে, এই সো দ্যাটস হাউ আমার ছোটবেলা থেকে একটা চোখ হয়ে গেছিল দেখার যে কোনটা ঠিক কোনটা ভুল, কে ঠিক করছে, কে ভালো করছে, কেন ভালো করছে, কি জিনিসটা he or she is doing. Because I'm really excited. আমি ছোটবেলা থেকে আমরা বাইরে মানুষ হয়েছি, কলকাতায় ছিলাম না কোনোদিন। I came after Vikram was born, but in those days from the Coalfield Bells, my dad was in Coalfield, so আমি দেখতাম, আজকে মমতার কথাই বলি, রাতুলের কথাই বলি, মানে আমরা we were so lovers of Bollywood films, আমরা তো দেখতে পেতাম না। এখন আমার মনে আছে ওই যে সিনটা উৎসবে যেখানে অর্পিতা রাতুল বসে গান করছে জানলার উপরে, আই নেভার ফরগেট। আগন্তুকের যে সিনটা যেখানে আজকে মমতি উৎপল দত্ত দে আর সিটিং ইন দ্যাট লিভিং রুম টকিং অ্যাবাউট আড্ডা, মানে কিছু জিনিস না, ইটস অ্যাবাউট স্টোরি টেলিং, ফিল্মস আর দ্যাট। সো উই ওয়ার সো প্যাশনেট অ্যাবাউট গুড ফিল্মস, বি ইট হিন্দি, বেঙ্গলি, ইংলিশ, ডাজন্ট ম্যাটার। অ্যান্ড সন্ত্রাজিৎ again, he's a very good friend of me. কোথাও না আমারও ভীষণ ভালো বন্ধু হয়ে গেছে ওয়ারুণ মিসেস। সো sharing the same dais is really thrilling for me. ওনার সাথে বসা, it's really something very exciting. Actually আমাদের জন্য she is an idol for women. She is an idol for the women of Bengal. Recently about আর আমরা আজকে আমার মনে আছে আমাদের ওখানে যেতেন নাচ করতে, সো ইট ওয়াজ ইস্ট মিটস ওয়েস্ট, ওকে, তখন তনুশ্রী মনে হয় ছিলেন ওই টিমে, অ্যান্ড আনন্দ শঙ্করের মিউজিক আমরা তখন ক্লাস 8-9 পড়ি। উই ওয়ার সো এক্সাইটেড দ্যাট রিমেম্বার আমার পরের বছরই আমাদের ডান্স টিচাররা ইস্ট মিটস ওয়েস্টটাই পড়িয়েছিল আমাদেরকে, উই ওয়ার ডান্সার্স, আমরা করতাম। আমার কথা হচ্ছে এইভাবে উই আর ব্রিংিং দ্য বেঙ্গলি ট্রেডিশন অ্যান্ড কালচার to India as well as the world, যেখানে শঙ্কর ফ্যামিলি is an example. আমি আজকে ওনার সাথে বসে কথা বলছি বা somewhere sharing what she has as her experiences. Being present here, sitting with the greats, আজকে যেটা হয় মার সাথে আমার বাড়িতে যখন হয় আমি এখনো পারলে মার কোলে বসে করি, সো দ্যাট ইজ ডিফারেন্ট। তখন মা, আর যখন এরকম একটা প্ল্যাটফর্ম এরকম একটা জায়গায় এসে বসে তখন ইট বিকামস এ হিউজ অনার অফকোর্স।
যে অ্যান্ড আই এম ইন নো ওয়ে ফিট টু বি সিটিং হিয়ার ইয়েতে, অ্যান্ড অফকোর্স মা আছে, চক্রী আছে, সাহেব আছে, তুমি আছো, সো ইটস এ হিউজ হিউজ ব্লেসিং ফর মি টু স্টার্ট। সেকেন্ডলি আমার যেটা মনে হয়, আমি ধরো এটা আমার তো অ্যাক্টিং ইজ নট মাই ফিল্ড, ইট নেভার ওয়াজ। তো আই অ্যাকচুয়ালি স্টিল ডোন্ট নো হোয়াট মাই ফিল্ড ইজ। গান বাজনাটা একটু ভালোবাসি, ওটাই মানে ভালোবাসাটা হ্যাজ টার্ন ইনটু, ইট ওয়াজ মাই প্যাশন উইচ টার্ন ইনটু মাই প্রফেশন, সো দ্যাট হ্যাজ বিন আ ব্লেসিং অ্যাগেন ফর মি। কিন্তু আমার মনে হয় দুটোর মধ্যেই একটা জিনিস ভেরি কমন, দ্যাট ইজ প্রবলি ডিসিপ্লিন উইচ ইজ রিকোয়ার্ড অ্যান্ড দ্য লাভ ফর ইট। মানে আজকে অফকোর্স আজকে আমাকে এখানে কোনো জায়গাতে কোনো প্রকাশন বাজাতে হয় বা কিছু করতে হয়, সেটা আমার মধ্যে যতটা ন্যাচারালি আসবে বা যতটা আমি অতটা ভয় পাবো না হয়তো শুরু করতে। যেদিন সাহেব আমাকে ফোন করে এটা বললেন আর আমার যেরকম হয় ওটাই আমার হুজুগে চলে। সো ওইটার সময় আমি একবারও ভাবিনি, ইনফ্যাক্ট এটা যখন ঋতুদা উৎসবের এটা হয়েছিল তখন তো সেটা তো অনেক লম্বা কাহিনী এবং মা সেটা আরও বেটার বলতে পারবেন। কিন্তু এবং যখন মাকে বলেছিলেন ঋতুদা যে শোন এরকম এই ভাবছি রাত্রি করবো, আমি তাহলে একটা ফোন করি কথা বলি, মা বলেছিলেন তুই করিস না, মানে হয়তো না বলে দেবে, এটা হচ্ছে ইয়ে হবে, আমি বলবো, আমি বলি। এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছিল, মা আমাকে এসে বললেন, মানে মাথা খারাপ, মানে অসম্ভব, কারণ আমি ছোটবেলায় আমার অভ্যেস হচ্ছে মার সঙ্গে স্টুডিও। তার মধ্যে একটা কথা আছে, প্রীতু বলেছিল মমদি তুই যদি ওকে, আমি বললাম তুই বলিস না, তো আমাকে বলতে বলছে তুই যদি ওকে কনভিন্স করাতে পারিস তাহলে তোর জন্য একটা রোল আছে। রাহুল দাস এক্স্যাক্টলি, এবং সেরকমই তো ওটাও তখন একদম না ইয়ে করেছিলাম, বাট হঠাৎ একদম হুজুগে গিয়ে একটা ইয়ে হলো, আমি মাকে বললাম কিছুটা বলছিল নাকি ছবিটা সারা পৃথিবীর মানে এরকম একটা মিউজিয়াম মানে আমাদের এশিয়াতে কটা আছে আমি জানি না, সেইখানে এরকম একটা জিনিস হচ্ছে, আর সেইখানে এই মিউজিয়ামের সঙ্গে এত স্মৃতি জড়িয়ে আছে, আমার নিজস্ব স্মৃতি। আর সেখানে আজকে আমার বড় ছেলে রাতুল, সে এরকম একটা ফিল্মে কাজ করেছে, সত্রাজিৎ তাকে সুযোগ দিয়েছে, আর চেক ইন চেক আউটের মতো একটা ছবি, যেটা সত্যি একটা সুন্দর ছবি, সব ফ্যামিলিকে নিয়ে দেখার মতো একটা ছবি। সেখানে রাতুল করেছে এবং সেখানে মানে আমার খুবই আনন্দ হচ্ছে, ভীষণই ভালো লাগছে। এবং এই মিউজিয়ামের মতোই আমরা যেন আমাদের জীবনেও আমাদের পুরনো যা কিছু সেইগুলোকে যেন আমাদের ভেতরে সেইগুলোকে যেন বাঁচিয়ে রাখতে পারি। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের বাবা মাদের সেটা কর্তব্য যে আমাদের কি ছিল সেইগুলোকে জানানো, ছোট ছোট ছেলে মেয়েদের সেইগুলোকে জানানো যে আমাদের কি ছিল, আমাদের দেশ কত ধনী, কত রিচ, আমাদের কালচার, আমাদের সব কিছু, আমাদের এত মানে সম্পদ আছে, সেইটা আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েদের, এই যারা স্কুল কলেজে পড়ছে তাদেরকে ভারতবর্ষ সম্বন্ধে নিজেকে প্রাউড ফিল করা, গর্ববোধ করো যে তুমি একজন ভারতীয় এবং তুমি একজন বিশ্ব নাগরিক। এই দুটো একসঙ্গেই চলছে, কিন্তু ফার্স্ট অফ অল তোমার শিকড়টা কিন্তু ভারতবর্ষ। এইটা ছোটবেলায় কখনোই শুটিং সেটে যেত না, সেই জায়গা থেকে পাহাড়ি সিনেমা দেখেছিল। এটা ও ও প্রথম ছবিটা যেটা করেছিল ঋতুপর্ণ ঘোষের উৎসব, সেখানে ঋতু আমাকে বলেছিল তুই যদি রাতুলকে রাজি করাতে পারিস তাহলে তোর জন্য একটা রোল থাকবে। তো আমি বলছিলাম রাতুল প্লিজ কর, ঋতু আমাকে রোলটা দেবে না। তো এই ঋতুর সঙ্গে প্রথম ও সিনেমাটা করে উৎসব, সেখানে আমিও ছিলাম। এবং তারপরে 25 বছর পরে ও আবার সিনেমায়, সত্রাজিৎ যে কি করে ওকে ভাবলো আমি সেটাই ভেবে পাই না। এবং সত্যি ও এত ভালো করেছে, ও যে এত ভালো করবে
মানে এত বছর পরে আবার আমি সেটা নিজে দেখেই আমি মুগ্ধ হয়ে গেছি, আমি নিজে দেখে খুশি হয়েছি। আর আশা করব আরো মানুষ ছবিটা দেখুন। আর সত্যি একটা ভালো ছবি করেছেন সত্যজিৎ, এবং প্রত্যেকে যারা অ্যাক্টিং করেছে প্রত্যেকে এত সুন্দর অ্যাক্টিং করেছে মানে ভাবা যায় না। প্রোগ্রামটা সত্যি প্রচন্ড একটা, ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস ইভিনিং আমার জন্য। প্রথম কথা হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন, যেখানে দাঁড়িয়ে ইন্টারভিউটা দিচ্ছি এবং যেখানে এই প্যানেল ডিসকাশনটা হলো, which is the Indian Museum, and which I heard probably is the largest museum in Asia. তো সেটা আমাদের সাংঘাতিক গর্বের বিষয়, চারিদিকে ইতিহাস। এবং আমার লাস্ট মনে পড়ে আমি এখানে এসেছিলাম, একটা পুরো ট্যুর করেছিলাম, সেটা তখন আমি একটু ছোট, তখন আমার দিদার সাথে, আমার দিদিমার সাথে। এবং আমার দিদিমার হাত ধরে আমার অনেক কিছু জানা, অনেক কিছু শেখা, তার মধ্যে এটা ওয়াজ ওয়ান। তো আজকে খুব যখন এই করিডোর দিয়ে হেঁটে আসছি আমার ভীষণ নস্টালজিক লাগছিল। এবং অফকোর্স একটা প্যানেলে সেখানে মাও আছে, সেখানে একটা প্যানেল শেয়ার করা এটা একটা সাংঘাতিক সৌভাগ্য এবং আশীর্বাদ। কারণ মা মা যখন বাড়িতে, অফকোর্স মা, যখন এরকম একটা জায়গায়, এরকম একটা প্ল্যাটফর্ম, সেখানে ওনার পাশে বসার মুখের যোগ্য নেই। কিন্তু আজকে ইট ওয়াজ রিয়েলি এ ব্লেসিং, এবং খুব আনন্দ করলাম, খুব এনজয় করলাম, অনেক মজার মজার গল্প হলো। অ্যান্ড যেটা বলছি বারবার, দিস ভ্যালিউ ইজ হোয়াট মেড ইট ইভেন মোর স্পেশাল। কল্পনা ছিল ঠিক ছবিটা রিলিজের প্রাক্কালে করব 12ই এপ্রিল, কিন্তু মমতা শঙ্করকে ছাড়া তো এই অনুষ্ঠানটা হতো না। কারণ এই যে টপিকটা বরাবরেরই ছিল যে হেরিটেজ, আর আমাদের ছবি যেদিন রিলিজ করেছিল 18ই এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে। তো এই ওয়ার্ল্ড হেরিটেজ ডেকেই সংক্রান্ত করে আমরা এই প্রোগ্রামটা রাখবো ভেবেছিলাম। তো যাই হোক, তারপরের আমাদের যে পরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে যে অন্তত ছবিটা যদি চলে তাহলে চলতে চলতে এই জিনিসটা করতে হবে, কারণ ছবিটা এসে বেরিয়ে চলে গেলে তারপরে কোনো লাভ নেই। তো আমি খুবই আনন্দ বোধ করছি যে ছবিটা এখনো চলছে তৃতীয় সপ্তাহে, এবং সেই সময় আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পেরেছি। এইটা নিয়ে আমার সব থেকে মানে ব্যক্তিগতভাবে স্যাটিসফাইড হচ্ছে। আমরা অনেকেই জানতেও পারলাম ওনাদের বড় হয়ে ওঠা, বা এইটাই একটা বিষয় ছিল যে আমাদের এই যে আলোচনাগুলো আমরা আজকে করলাম, আলোচনাও বলবো না, এটা গল্পের ছলে যেগুলো জানতে পারলাম সেগুলো তো আমরা কখনো জানিনি। এবং এত কাছের, এত ক্লোজ এই বাঙালির আড্ডা রোববার দিনের বাজারে, এবং যেটা আমরা বরাবর করে এসেছি, সেটা যে এরকম ভাবে করলাম একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে, আর এরকম একটা জায়গা, ইন্ডিয়ান মিউজিয়াম, এশিয়ার বৃহত্তম মিউজিয়াম, সেটা তো, তার থেকে তো বড় হেরিটেজ আর কিছু হতে পারে না। তো সেটা একটা খুব গর্বের বিষয় আমার কাছে, আবার ব্যক্তিগতভাবে, যে কারণ এটা আমার চেক ইন চেক আউটের সঙ্গে একটা ইন্টিগ্রেশন হলো, এবং সেখানে আমরা এরকম একটা করতে পারলাম। ডক্টর সায়ন ভট্টাচার্য বললেন যে সিনেমার সঙ্গে এরকম ভাবে ওনারা করেননি, হয়তো আগে করবেন, মানে পরবর্তীতে কোনোদিন করবেন, কিন্তু শুরুটা তো আমরা করবেন।